পটলের একঘেয়েমি রেসিপি সেরে একেবারে সহজ দারুণ টেস্টি পটলের এই রেসিপিটা ট্রাই করুন। ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 5 পিস পটল। পটলের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। এবার পটলগুলোকে দেখুন এভাবে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি, একটু খোসা রেখে দিচ্ছি আর একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। পুরো খোসাটা রাখলে পটলগুলো খেতে শক্ত লাগবে, আর পুরোপুরি খোসাটা ছাড়িয়ে ফেললে পটলগুলো একেবারে নরম হয়ে যাবে। সেজন্য আমি অল্প একটু খোসা রেখে দিলাম আর অল্প একটু খোসা ফেলে দুদিকটা এইভাবে কেটে নিচ্ছি। সবগুলো পটলকে এইভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো পটলকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর কাটার আগেই ভালোভাবে পটলগুলোকে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে দেখুন প্রথমে হাফ করে তারপর 3 টুকরো করে কেটে নিচ্ছি ছোট পটলগুলোকে। আর বেশি লম্বা পটলগুলোকে প্রথমে 2 টুকরো করে নিয়ে হাফ করে তারপর 3 টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। পটলগুলো কেটে নিয়েছি আর যা যা লাগছে আমি রান্নার সময়ই বলে দিচ্ছি। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। আর তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। 2টো কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন এভাবে কুচিয়ে দিয়েছি। 1 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর আমি যোগ করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ রয়েছে, এভাবে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব, হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা পটল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। ঢেকে প্রায় 2-3 মিনিট রান্না করে নেব যাতে পটলগুলো অনেকটা নরম হয়ে যায়। তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজ রসুনটা পুড়ে যাবে। মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলে পটল অনেকটাই জল ছেড়ে দেবে, যেহেতু লবণ দেওয়া রয়েছে। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। পটলগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে আমি 2বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি, যেহেতু পেঁয়াজগুলো দেওয়া রয়েছে, পেঁয়াজগুলো না হলে নিচে পুড়ে যাবে। এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে কম হলুদ গুঁড়ো। যেহেতু পটলের পরিমাণটা কম আমি সেই বুঝে মশলাটা যোগ করছি। আপনারা পটলের পরিমাণ বুঝে একটু বাড়িয়ে কমিয়ে দেবেন। দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে কম ধনের গুঁড়ো, দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো আর দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই মশলা, খুব বেশি মশলা নয়। এবার লো ফ্লেমে রেখে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে। লো ফ্লেমে রেখে ভাজবেন, তা না হলে মশলাটা পুড়ে যাবে। যেহেতু আমি এখানে কোনো রকম জল দেব না, বিনা জলেই রান্নাটা করব। প্রায় 2 মিনিট মতো মশলাটাকে ভেজে নিয়েছি। এবার দেখুন পটলগুলোকে সাইড করে দিয়েছি। আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। আর যারা ডিম পছন্দ করেন না তারা ডিম ছাড়াও এইভাবে একটু ঢেকে ঢেকে রান্না করে নেবেন, তাতেও খেতে ভীষণই ভালো লাগবে। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মোটামুটি 1 মিনিট মতন একটু লো ফ্লেমে হতে দেব, তাহলে ভুজিয়াটা খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন কিছুক্ষণ পর আমি এভাবে পটলের সাথে মিশিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করে নেব, যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, পটলগুলো আরও একটু নরম হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে আরও
3-4 মিনিট রান্না করে নিয়েছি, আর পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ভাজা ভাজাও হয়ে গেছে সব কিছু খুব সুন্দরভাবে। এবার আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, গ্যাসটাকে অফ করে, যাতে করে ধনেপাতা গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি দারুণ স্বাদে সহজ একটা পটল আর ডিমের রেসিপি। এটা একেবারে সহজ রেসিপি হলেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। গরম গরম ভাত বা রুটির সাথে এইরকম একটা পটল আর ডিমের ভাজা হলে আর কিছুই লাগবে না, এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। তাহলে আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।